প্রিয় শিক্ষার্থী, নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান করব আজকে আমাদের অ্যাসাইনমেন্টের বিষয়টি হচ্ছে পদার্থবিজ্ঞানের 2 নম্বর সৃজনশীল। যে 1 নম্বর সৃজনশীল আমাদের গত অ্যাসাইনমেন্টে ছিল, আজকে আমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সৃজনশীলটি সমাধান করব। এখানে বলা হয়েছে 400 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুর বাতাসের ওজন 19.6 নিউটন। পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হয় 15.68 নিউটন। পরীক্ষণীয় স্থানের অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সৃজনশীলের ক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্যাসকেলের সূত্রটি বিবৃত করো। খ নম্বর, নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। ঘ, উদ্দীপকের তথ্যটি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। তাহলে এবার আমরা সমাধান করি। ক, প্যাসকেলের সূত্র। আমরা এখানে দেখতে পাচ্ছি প্যাসকেলের সূত্রটি হলো, ক নং প্রশ্নের উত্তর। প্যাসকেলের সূত্রটি হলো, পাত্রে আবদ্ধ স্থির তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থ সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। তাহলে এটি হলো আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর প্রশ্ন বলা হয়েছে নির্দিষ্ট গভীরতার চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর। আমরা জানি চাপের সূত্র হচ্ছে পি ইকুয়াল টু এইচ রো জি, অর্থাৎ এখানে এইচ তরলের গভীরতা, রো তরলের ঘনত্ব, জি অভিকর্ষজ ত্বরণ। কোনো নির্দিষ্ট স্থানে জি ধ্রুবক, কারণ জি এর মানটা সবসময় একই থাকে। এর স্থানভেদে পরিবর্তন হলেও নির্দিষ্ট একটা স্থানে জি এর মান সর্বদা একই থাকবে এবং নির্দিষ্ট গভীরতা এইচ এর মান ধ্রুবক, কারণ আমরা নির্দিষ্ট একটা উচ্চতা যদি ধরি তাহলে নির্দিষ্ট উচ্চতা আমাদের এইচ সর্বদা একই থাকবে। তাই আমরা লিখতে পারি, যদি দুইটাই ধ্রুবক হয় তাই আমরা লিখতে পারি যে পি সমানুপাতিক রো। যেহেতু বিভিন্ন তরলের ঘনত্ব বিভিন্ন, সেহেতু নির্দিষ্ট গভীরতায় তরলের চাপও বিভিন্ন হয়। তাই বলা যায় নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতি তথা ঘনত্বের ওপর নির্ভরশীল, যে কতটুকু ঘনত্ব হবে বা কীরকম গাঢ় হবে তার উপর আমাদের এই তরলের চাপটা নির্ভর করবে। তাহলে এই হলো খ নং প্রশ্নের উত্তর। এবার আমরা গ নং প্রশ্নের সমাধান করি। গ নং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। তাহলে উদ্দীপক থেকে আমরা পাই বস্তুর আয়তন ভি ইকুয়াল টু 400 সেন্টিমিটার কিউব, একে আমরা মিটারে কনভার্ট করেছি। বস্তুর বাতাসে ওজন ডাব্লিউ ইকুয়াল টু 19.6 নিউটন। অভিকর্ষজ ত্বরণ জি এর মান আমাদের উদ্দীপকে দেওয়া আছে। বস্তুটি তাহলে আমাদের এখানে লাগবে বস্তুটির ভর ধরি আমরা এম, বস্তুটির ঘনত্ব রো। আমরা জানি প্রথমে আমরা ডাব্লিউর মানটা আমরা প্রথম ভরটা বের করে নিই, যেহেতু আমাদের ভর লাগবে। তাহলে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এম জি। আমরা যদি পক্ষান্তর করি এম ইকুয়াল টু ডাব্লিউ বাই জি, ডাব্লিউর মান বসাই এবং জে এর মান বসাই, তাহলে পাই 2 কেজি। তাহলে বস্তুটির ভর পেলাম 2 কেজি। এখন আমাদের ঘনত্বের সূত্র থেকে পাই রো ইকুয়াল টু এম বাই ভি, বা এম এর মান বসাই 2 কেজি, ভি এর মান বসাই, তাহলে আমরা পাই 500 কেজি মিটার ইনভার্স কিউব। এই হলো আমাদের গ নং প্রশ্নের সমাধান। এবার ঘ নম্বর বলা হয়েছে উদ্দীপকের তথ্যটি আর্কিমিডিসের সূত্রকে বা আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ সহ মতামত দাও। তাহলে আমরা প্রথমেই আসি, উদ্দীপকে আমরা কি পাই? বস্তুর ওজন ভি 400 সেন্টিমিটার কিউব, একে আমরা মিটারে কনভার্ট করেছি। বস্তুর বাতাসে ওজন উদ্দীপক থেকে নিয়েছি। বস্তুর পানিতে ওজন উদ্দীপকেও সেটা দেওয়া আছে। অভিকর্ষজ ত্বরণ জি এর মান 9.8। পানির ঘনত্ব, পানির ঘনত্বটা হয়েছে 1000 কেজি মিটার কিউব। এখন পানিতে আপাত হারানো ওজন, এইটা সূত্র হচ্ছে যে আমরা আগের যে ওজন ছিল এবং পানিতে রাখার পরে যে ওজনটা হয়েছে সেই ওজনটা আমাদের বের করতে হবে। তাহলে আগে আমাদের ওজন ছিল 19.6 নিউটন এবং পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হয় 15.68 নিউটন। তাহলে আমার বিয়োগফল হয় 3.92 নিউটন। এখন আমরা যদি সমআয়তন, যতটুকু পানি আমাদের অপসারিত হয়েছে, যে বস্তুর সমআয়তন পানির ওজনটা হিসাব করি, এম জি ওজন, তাহলে এটার সূত্র হবে এম জি
mg পরিবর্তে আমরা লিখতে পারি ভি রো জি, যেহেতু বস্তুর ভর, এখানে আয়তন দেওয়া আছে, এই জন্য আমরা কি করলাম, এখানে ভি এর মান বসালাম, রো এর মান বসালাম এবং জি এর মান বসালাম, তাহলে হয় 3.92 নিউটন। যেহেতু বস্তুর সমায়তন পানির ওজন বস্তুর পানিতে আপাত হারানো ওজনের সমান, আমরা দেখতেছি এখানে পানিতে আপাত হারানো ওজন সমান বস্তুর সমায়তন পানির ওজন, দুটো সমান, সেহেতু উদ্দীপক হতে এটা আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। তাহলে এই ছিল আমাদের পঞ্চম সপ্তাহের পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট।